অস্কার বুজন তিনি কি অত্যন্ত চাপে? অস্কার বুজনের সঙ্গে ইআই ম্যানেজমেন্টের যে ভালো সম্পর্ক, তার জন্য অস্কার বুজনের থেকে যাওয়া যেসব গল্পগুলো আপনারা দীর্ঘদিন ধরে শুনে এসেছেন সেগুলো যে ঠিক নয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আজকের রাজারহাটে যে টিম হোটেল ছিল সেখানে মিটিং ছিল। তো যদি সব কিছু ঠিকঠাকই থাকে তাহলে কোচকে কেনই বা তলব করা হবে? প্রশ্ন একটাই যে অস্কার বুজন তিনি এই সিজনের পুরোটা থাকবেন এইটা বলে দেয়া হয়েছে তাকে, ইআই ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি আপনারা ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যান, একটা অন্যরকম ছবি দেখতে পারবেন। সেই ছবিটা কি? অস্কার বুজন প্র্যাকটিস করাচ্ছেন, কিন্তু এখন একজনের উপস্থিতি ভালো রকমভাবে দেখা যায়। তিনি হেড অফ ফুটবল অপারেশন থংবই সিংটো, যিনি শেষ কয়েকটা দিন দলের ব্যাটন নিজের হাতে তুলেছেন। শোনা যায় থংবই সিংটোকে ম্যানেজমেন্টের তরফ থেকেই বলা হয়েছে যে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য, তার কারণ তিনি হেড অফ ফুটবল অপারেশন। তাহলে কি অস্কারের যে প্রভাব দলে সেটা কি ক্রমশই কমছে? উত্তরটা হ্যাঁ, অবশ্যই কমেছে। যদিও আমি সবসময় মাঠের বাইরের জিনিস যেগুলো পিয়ার করা হচ্ছে তার এগেনস্টে সবসময় কথা বলি, সেটা অস্কার বুজনের ফেভারে হোক বা এগেনস্টে হোক, যেটাই হোক না কেন, কারণ মাঠের পারফরমেন্সই শেষ কথা বলে। কিন্তু এটাও ঠিক, দুপক্ষই কিন্তু একটা জিনিস চেয়েছিল যে অস্কার বুজন পদত্যাগ করুন, মানে এমআই ম্যানেজমেন্ট এবং ক্লাব ম্যানেজমেন্ট। তাই কি থংবই সিংটোকে অধিক দায়িত্ব দেওয়া হচ্ছে? সামনে মাওনা স্পোর্টিং ম্যাচ, কিন্তু ইস্টবেঙ্গলের একাধিক খবর, এমনকি কোন প্লেয়ার কবে নামছে সেগুলোই কিন্তু এখনও পর্যন্ত হাওয়ায় ভাসতে শুরু করেছে। কালকে মোহনবাগান নামছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে, কিন্তু মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কী হবে, কে নামবে, কীভাবে মোহনবাগান খেলবে, কোনো তথ্য নেই। কিন্তু ইস্টবেঙ্গল তারা সোমবার খেলবে, কিন্তু এখন থেকে ইস্টবেঙ্গল ডাবল স্ট্রাইকারে খেলবে নাকি সাইড ব্যাকে কারা খেলবে সেই তথ্যগুলো বাইরে আসছে। কিভাবে আসছে, কেন আসছে, কে বা কারা বাইরে পাঠাচ্ছে তথ্যগুলো? আচ্ছা, মেহেরাজউদ্দিন ওয়াডু তিনি তো আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই অ্যাক্সেস করতে পারেন, বা করাটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। তাহলে কি সেই ইনফরমেশনসগুলো তার কাছেও চলে যাচ্ছে? প্রশ্ন কিন্তু থেকে গেল, উত্তরের অপেক্ষায় আমরা প্রত্যেকেই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।